কেমন করে করো তুমি ফজর নামাজ কাজা? এমন তো হতে পারে জোহরেই জানাজা। হ্যাঁ না বলে আজকেরই ঘটনা, বেশি দূর আজকেই ঘটনা। জোহরের পরে আমার এক ভাইরা ভাই আমার সামনে দিয়ে ছাগলের জন্য ঘাস কেটে নিয়ে যাচ্ছে। হাসি চলে যায়, কোথায় গেলে? আর ভাই দুটো ছাগল বুঝেছি কি করো, যাই ঘাস কেটে নিয়ে। এই যে এত রোদের বেলা জোহরের নামাজের টাইম চলে গেল, ওই যে গোসল নামাজ পড়ে লো, 5 ওয়াক্ত নামাজ দিল, ভালো ছিল নামাজই ছেড়েছে। বাচ্চারা গোসল টোসল করে জোহরের নামাজ পড়ে খাচ্ছে। 3টের সময় আমরা বাড়ি চলে এসেছি, আর্ধেক রাস্তা এসেছি। জিজ্ঞাসা করে ছেলেটা কোথায়? বলছে সে জানাজা পড়তে। কাজ জানাজা পড়তে? কাজ জানাজা পড়তে বলছে যে টিনার শাশুড়ি। আমি একটু আগে দেখে এলাম যে ও জামাই ভাত খাচ্ছে। জানি না জোহরের নামাজের পরে বসে গল্প করতে করতে পড়ে গেছে আর মরে গেছে। আসরের নামাজের আগেই জানাজা হচ্ছে। জোহরের নামাজের পরে গল্প করতে করতে পড়েছে আর মরেছে, আর আসরের আগেই জানাজা হচ্ছে। ও কি জানতো যে আসরের নামাজের আগে আমার জানাজার নামাজ হবে? জানতো তো? মেরে মহতম দোস্তর বুজুর্গ, দুর্ভাগ্য আমাদের এইখানে যে আমি জানি আমাকে চলে যেতে হবে, কিন্তু এই শব্দটা মনে পড়ে, জোরে বলে মনে পড়ে, মনে পড়ে না। আল্লাহ আপনাকে আমাকে, আল্লাহ আপনাকে আমাকে ওই চলে যেতে হবে কথাটা মনে করে জীবন কাটানোর তৌফিক দান করুক, বলুন আমিন। মুসলমান পৃথিবীর জিন্দেগি মুসাফিরের মতো কাটাও, মুসাফিরের মতো কাটাও। একটু মাথা গোজার ঠাই থাক, ঝোলাটা হাতে থাক, আর রেডি থাক। যে কোনো সময় আমাকে ট্রেন ধরে চলে যেতে। প্ল্যাটফর্মের উপরে মানুষ যেমন জীবন কাটায়, মুমিনের জীবন তো ওই রকম কাটানো যে রাতে শুয়ে আছি, ফজরের আগেই চলে যেতে হবে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য শুধু মানুষেরা, তা যখন মনে থাকবে তখন ভাই ভাইয়ের সঙ্গে বেয়াদবি করবে না, ধনী গরিবের সম্পদ মেরে নেবে না, চোখের আড়ালে কোনো জিনিস পড়ে থাকলে আরেকজন নষ্ট করে দেবে না। তখন একে অপরকে সতর্ক করবে, ভাই এটা গুটিয়ে না নষ্ট হয়ে যাচ্ছে। কারণ সে জানে একটু বাদই আমাকে চলে যেতে হবে। কি দরকার, কি দরকার? মেরে মতো আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য সত্যি মানুষেরা, ও যদি জানতো আমাকে চলে যেতে হবে, তো 1 বিঘত জায়গার জন্য ভাই ভাই কেস করে 6 বছর করে জেল খাটবে। কারণ ও তো জানে মরে গেলে ওই 1 বিঘত কেন, সবটাই ফেলে দিয়ে চলে যেতে। যদি বলে এত নিষ্ঠুর আর এত অজ্ঞ আমরা যে প্ল্যাটফর্মে গিয়ে ট্রেনের একটা সিটের জন্য মারামারি করি। হালাকি 8 ঘন্টা বাদে ও পালাবে আর ও পালাবে, ফের ওই সিটটার জন্য দুজনা ঝগড়াও করবে। আল্লাহু আকবার। খালি একবার ভাবলে বিশ্বাস করুন, মুখে হাসি থাকে কিন্তু চোখের কোণে পানি আসার মনে মনে হয়, হায় রে মানুষ, তুই যদি একবার ভাবতিস এই প্ল্যাটফর্মের সিটের মতো স্টেশন এলে প্যাসেঞ্জার নেমে যেতে বাধ্য, সিট থাকবে, গাড়ি থাকবে, কিন্তু প্যাসেঞ্জার নেমে যেতে যদি বলে বাধ্য। এই গাড়ি থাকবে, এই বাড়ি থাকবে, এই অট্টালিকা থাকবে, আর আমি চলে যেতে বাধ্য। এটা যদি মনে হতো তাহলে আর ঝগড়া অশান্তি হতো না, ভাই ভাইয়ের মধ্যে মহব্বত হতো, ভাই বোনের মধ্যে মহব্বত হতো, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক হতো, দেশের মানুষের সঙ্গে একটা ভালো ব্যবহার হতো। কারণ ও জানতো আমাকে চলে যেতে, কিন্তু আপনার মনে হয় যেতে হবে, মনে পড়ে না, তাই ঝগড়ার অশান্তি আপনাকে আমাকে ঘিরে ফেলেছে, চাইলেও ছাড়িয়ে উঠতে পারছি না। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিন, বলুন আমিন। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ,
তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কেউ পায় নাই, আমিও পাবো না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল আর কোমরের বল, দেশের বল আর দশের বল। তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় সুবিচল, ওখানে শুলে বুঝতে পারবি সব বিকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, মাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম আর কলকাতায় দিদির গরম। মাসতলায় গেলে ফুল নরম, ওখানে আর গরমে কোনো কাজ হয় না। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ, তিনি হলেন, যদি বলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব একটা, মূল্যে সব একটা। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই খবর ডাঙ্গা, বাস আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সব সমান সমান, তখন একটাই নাম লাশ। আর ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন যা, তবে দেখে যাস আগে চলে গেছে আচ্ছা মাস। যদি আমল থাকে তাহলে যাস, আর যদি আমল না থাকে শুলেই সর্বনাশ। এটা বুঝে যাস, কারণ উপরে সাজানো আছে আচ্ছা বাস। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে শত করে দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশা, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাত, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মেরে মুহতারাম দোস্ত और बुजुर्ग, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আগত রমজান একেবারে কাছে, মাঝে মাত্র 2-3 দিন সময় আপনি আমি নিজেকে বানিয়ে নিয়ে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীকে নির্বাচিত করে পাঠিয়েছেন। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আর তার উম্মত এসেছে, তারা চেয়েছিল এই উম্মত হতে, এই উম্মত হতে, কিন্তু আল্লাহ তাদেরকে করেন নাই। আর আমাদেরকে তিনি বেছে নিয়ে রেখেছিলেন। আমি তোমাদেরকে নির্বাচিত করে রেখেছিলাম, আলাদা করে রেখেছিলাম, যে তোমাদেরকে শেষ নবীর উম্মত করে পাঠাবো আর তোমাদের নাম মুসলমান দেব। এজন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ যখন আমাদেরকে নির্বাচিত করে রেখেছেন, তাহলে আপনার আমার উচিত যে নির্বাচিত হয়ে এখান থেকে যাওয়া। এজন্য আল্লাহ পাক বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি তোমাদেরকে উত্তম উম্মত করেছি, কারণ আমি তোমাদেরকে উম্মতে মুহাম্মাদী বেছে রেখেছিলাম, খাস করে রেখেছিলাম উত্তম বানাবো বলে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, উত্তম হওয়ার জন্য কটা কাজ, উত্তম হওয়ার জন্য কটা কাজ। বাবাজি, এই খালি গল্প করে, খালি গল্প করে, কি সর্বনাশ দেখেছো?
এখনো গল্প চলছে। এ বাবাজিরা, আমি আর আপনি শোনেন, সারা জীবন শুনেছি আমরা নবীর শ্রেষ্ঠ নবীর উম্মত, আল্লাহ আমাদের ভাগ্যবান করেছে গো বাবা। আমরা বিরাট বড় ভাগ্যবান হয়েছি। নবী রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ নবী না করে যদি উম্মতে মুহাম্মাদি করতেন আমরা বড় ভাগ্যবান হতাম। ওই আল্লাহর কাছে আমরা উম্মতে মুহাম্মাদি হয়েছি, আল্লাহ ভাগ্যবান বানিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু জিজ্ঞাসা করেন ওই উম্মত ভালো হওয়ার জন্য, ওই শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য কটা কাজ? কটা কাজ জানে না? কটা কাজ বলো? জানে 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 না, মাত্র দুটো কাজ। কটা কাজ? কটা? তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। দুটো কাজ তোমাকে সাথে নিতে হবে। একটা ভালো কাজের আদেশ করতে হবে, একটা খারাপ কাজের নিষেধ করতে হবে। ও তেলারির বুদ্ধিজীবী বাবাজিরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানী জনেরা, আমি আপনি বুকে হাত দিয়ে ভাবি, একটু বসে বসে চিন্তা করি। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ করো, তারপরে জলসা করো, মিলাদ করো, ওয়াজ করো, নসিহত করো। ও বাবাজি, চিল্লার জামাতে যাও, 40 দিন জামাতে যাও, 6 মাস কিংবা জীবন চিল্লা দাও। তা না হলে কোনো পীরের হাতে বায়েত হও, কোনো ওলির দরবারে গিয়ে জীবন কাটিয়ে দাও। তাহলে বৃক্ষতলায় বসে আল্লাহ আল্লাহ করে কাটাও। তা'মুরুনা বিল মারুফ, একটা হলো ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা কবে হবে? বড় মসজিদ বানাও, দামি মাদ্রাসা বানাও, মক্তবার খানকা বানাও, সব ভালো কাজের আদেশ চলছে, কিন্তু কাজ তো ছিল দুটো। কটা বলো? দুটো। একটা পিঠ চলছে, আর এক পিঠ কোথায় গেল? ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায় থেকে বাধা দেবে কে? গাঁজা খাওয়া তুলতে হবে, মদ খাওয়া তুলতে হবে, সুদের ব্যবসা তুলতে হবে, পণের টাকা তুলতে হবে, জমি জোর করে আলকাটা তুলতে হবে, জমির বন্ধক নেওয়া বন্ধ করতে হবে। সবাই চুপ করে যাবে, শুধু মৌলবীদের গোঁজা দেবে। হুজুর আপনি একটু বলুন, কি করে বলতে বেচারি? সবাই খালি বলছে, ওরা বলবে না, ওরা সব ধোয়া তুলসী পাতা ফেরেশতার বাচ্চা, ওরা সব ভালো। যত ঝামেলা পড়লো বলছে হুজুর সুদের বায়ান করুন, ঘুষের বায়ান করুন, চিটিংবাজির বায়ান করুন, আমরা যা করছি করছি, আপনি খালি বায়ানটা করুন। কি আশ্চর্য ব্যাপার বুঝেছেন? হালাকে কোরআন শুনিয়েছিল, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ও বিশ্ববাসী শুনে রাখো, কোরআন নিজে ঘোষণা করেছে, 11 পারা সূরা তাওবাতে শুনিয়ে দিয়েছে। ও বিশ্ববাসী শুনে রাখো, আমার আল্লাহ আপনাকে শোনাচ্ছে, আমি জান্নাত মুমিনের জান মালের বদলে বিক্রি করেছি। মুমিনের জান আর মালের বদলে জান্নাত, মুমিনের জান আর মালের বদলে জান্নাত। শুধু জান দিলে হবে না, শুধু মাল দিলে হবে না, জানও দিতে হবে। জোরে বলে, মালও দিতে হবে। আমাদের দেশের নমুনা, জান দিলে মাল দেবো না, মাল দিলে জান। যদি বলে তো কোরআন বলছে তাহলে তুমি জান্নাতের যোগ্য না। কি গো বাবা, কথা বোঝেন? এ কথা বোঝেন না?
কোরআন শুনিয়ে দিয়েছে মুমিনের জান মাল দুটো দিলে জান্নাত। বলে আল্লাহ প্রথম মুমিন হোক, তারপরে জান মাল। মুমিন হওয়ার জন্য কাজ কটা? তো বললে আল্লাহ বললে বান্দা মুমিন হওয়ার জন্য কাজও দুটো। আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। সত্যের জন্য যখন সোজা হয়ে দাঁড়াবে, অন্যায়ের যখন প্রতিবাদ করবে, তা'মুরুনা বিল মারুফ গেল, ওয়া তানহাউনা আনিল মুনকার, যখন প্রতিবাদ করবে, অন্যায়ের জন্য প্রতিবাদ করবে, প্রতিবাদে প্রয়োজনে জান দেবে, আর প্রয়োজন হলে জান কখনো জান দিতে হবে, কখনো জান যদি বলেন নিতে হবে, তবে তুমি ইমানদার বলে প্রমাণ পাবে। আমরা কোন দলে? বল হুজুর যেদিকে সহজ সেদিকে। হ্যাঁ না বল? আল্লাহ 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 পাক শোনাচ্ছেন আমার নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য দুটো কাজ। তা'মুরুনা বিল মারুফ, ভালো ভালো কথা অনেক বলেছি, অনেক চেষ্টা চলছে, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করার কোনো কি, অন্যায়ের প্রতিবাদ করার কোনো পরিকল্পনা চলছে? আজ পর্যন্ত গ্রামে এরকম কমিটি হলো না যে কোন যুবতীর ইজ্জত নষ্ট করবে, এই যুবককে পাড়াতে ঠাঁই দেবো না। আজ পর্যন্ত গ্রামে এমন কমিটি তৈরি হলো না যে যুবকদের কমিটি হলো, ক্লাব হলেও আমার পাড়াতে কেউ যদি সুদ খায়, সারাকে গ্রামে বাস করতে দেবো না। আমার পাড়াতে কেউ যদি মদ খায়, তাকে পাড়াতে বাস করতে দেবো না। পার্টি পঞ্চায়েত যেখানে কেস করবে, পার্টিতে সবাই যাবে, থানাতে সবাই যাবে, বলবে স্যার ও নিশ্চয়ই মদ খেতে পারে, বারণ করবো না, তবে আমার পাড়াতে মদ খাওয়া যাবে না। প্রয়োজন হলে ওকে পাড়া ছেড়ে পালাতে হবে, পৃথিবীর জায়গার অভাব না, ও যেখানে খুশি সেখানে বাস করুক, আমার পাড়াতে বাস করতে দেবো না। গোটা পাড়ার মানুষ যখন একদিকে দাঁড়াবে, থানা ওর পক্ষে যাবে না, কোর্ট ওর পক্ষে যাবে না, বিচারালয় ওর পক্ষে যাবে না। বিচারালয়ের কাছে গিয়ে বলবে, ওকে বলে দেবে ভাই তুমি এখান থেকে চলে যাও, তা নাহলে মদ খাওয়াটা। কিন্তু আমাদের পাড়ায় ওরকম 10টা ছেলে আছে, হ্যাঁ, একটা বলে হ্যাঁ ভালো না, 3টে বলে ওই শালা তোর টাকা খেয়েছে, এই তোর টাকা খেয়েছে, বেশ করছে, বাস। ভালো কাজ করার লোকের অভাব নেই, তবে অন্যায়ের প্রতিবাদ করার কেউ আছে বাবা নাই। ওই খালি একটা আস্তে আস্তে তার চোরের মতো বলবে। ইমাম সাহেবের জুমার দিন কামরার ভেতরে গিয়ে মনে হয় যেন মলপি সাহেবের খাদে ফেলেছে, আস্তে আস্তে হুজুর হুজুর জুমার দিন তো তাই করেছি, তার মানে তোমার কাছে আতর ঝাড়বো তাই গেছি। হুজুর আতর মাগছে, হুজুর সুন্নত তো একটু দেখ, তুই কবে দিয়ে, তুই কবে মোট সাহেব দিয়েছি? আল্লাহ খচ্চর কোথাকার বদমাশ করার জায়গা হয় না। জীবনে আতর কিনে আসছি, মোট সাহেব দেয় না। মসজিদের গায়ে ঢুকে জামা কাপড় পরে, তার মানে কি অনেক দাম, কিরকম বিয়াদব বুঝেছে। মসজিদের মোতালি দোয়া করছে, মোট সাহেব এই 50 টাকা নেন। হঠাৎ মোতালি 50 টাকা দিচ্ছি কেন, কি খবর? দোয়া করেন। কি আমার ছেলে আজকে ইন্টারভিউ দিচ্ছে, ভালো চাকরি হয়। জুমার দিনে নামাজ টামাজ পড়ে সবাই মুসলিম বলুন ভাই একটা কাজ করুন, দোয়া করুন মোতালি সাহেবের ছেলে একটা পরীক্ষা চাকরি হয়। আমি দোয়া করছি, আপনার আমিন বলুন। এ রাব্বাল আলামিন, আল্লাহ যে দেশে বাস করি, যে পাড়ায় ইমামতি করি, যে মোতালি আমাকে পয়সা দেয়, আল্লাহ ওর ছেলের চাকরির জন্য আমার কাছে দোয়া করতে বলেছে, আমাকে 50 টাকা ঘুষ দিয়েছে, আমি দোয়া করতে বাধ্য হয়ে গেছি। পাড়ার লোকেদের সবাইকে আমিন বলতে বলেছে, আল্লাহ ওর জন্য সুন্দর চাকরি হয়, বেতনটা যেন আমার মতো হয়। মোতালিবের হুজুর দোয়া করতে হবে না, কেন কেন ওটা আমার বেতন হলো? জিজ্ঞেস করে হারাম কর, ওটা যদি বেতন হয় তাহলে আমারটা কি? ওটা যদি বেতন না হয় তাহলে আমারটা কি?
কথা বলেন ছেঁচের কোম্পানির এই যে হুজুর দোয়া করেন আমার ছেলে 40,000 টাকা বেতন হয়, তোমার বেতন 37,000 শিওর পাবে। ইমামের বেতন 3,500, এর ডিউটি 24 ঘন্টা, আর ওর ছেলের বেতন 40,000, ডিউটি হলো 3 ঘন্টা। 9টায় যাবে, 12টায় পালাবে। হ্যাঁ না বলে? এসির তলায় বসবে আর অর্ধেক কাপড় পরে মেয়েরা চা খাওয়াবে, ওর বাড়ির বউ আর পছন্দ হবে না, ওটা নিয়ে পালাবে। কত বড় খবিশ বোঝকারী, কত বড় খবিশ বোঝকারী। এই জন্য মেরে মহতম দোস্ত বুজুর্গ, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছে, বলেন ওই আল্লাহকে খুশি করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তোর উম্মতকে কি করবি? বলছে আল্লাহ তুমি যার সাথে যা করবে করো, আমার উম্মতকে কিন্তু তোমাকে বাঁচিয়ে দিতে হবে, তোমাকে বাঁচিয়ে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, হাবিব তোর উম্মতকে আমাকে বাঁচাতেই হবে। বললে হ্যাঁ। বলে শোন, তোকে যখন ভালোবাসি তো তোর উম্মতকে তার থেকে বেশি ভালোবাসি। আশ্চর্য, কি টাকার মায়া বেশি না সুদের মায়া বেশি? এই জন্য বলো সুদের মায়া বেশি। মাল দাদা বলে আচ্ছা আসনটা থাক, না দিতে পারে না, থাক বাচ্চাটা দেখ, বাচ্চাটা। হ্যাঁ না বলে, ও 10 লাখ টাকা ধার দিয়েছে তো, থাক খালি খুচরা দিয়ে দেন, ওটা থাক। টাকার থেকে সুদের মায়া, এই আল্লাহ বলছে নবী তোর থেকে তোর উম্মতের মায়া যদি বলে বেশি। তোকে আমি আমার সামনে একবার এনেছি, কবার? একবার। সাবে মেরাজ কবার? একবার। বলে তাই? বলে হ্যাঁ। বলে তোর সঙ্গে মেরাজ হয়েছে, দিদার হয়েছে একবার, তোর উম্মতের সঙ্গে মেরাজ হবে প্রতিদিনে 5 বার, 5 বার, 5 বার। আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ হলো নামাজ। আল্লাহ পাক বলে যেদিন পৃথিবীর জমিন থেকে আমার হাবিব আসছিল, ওদিন আসমানের দরজার ফেরেশতারা রেডি ছিল, জিবরাইল সাথে করে নিয়ে চলেছে, আর দরজায় যাওয়ার আগে অটোমেটিক দরজা খুলে গেছে, খুলে গেছে। কথা বুঝে আজ পর্যন্ত পৌঁছে গেছে। তো কি আমার কাছে এসে আমার সঙ্গে দেখা করতে হয়েছে। জিবরাইল এসে সিদরাতুল মুনতাহাতে ছেড়ে দিয়েছে আর রাস্তা দেখিয়ে দিয়েছে, বন্ধু এই যে চলে যান। বলছে কি রে ভাই, নতুন জায়গায় নিয়ে এলি আর মাঝে মাঝে ছেড়ে দিলি? বলছে ভাই বিশ্বাস কর, ছাড়ার ইচ্ছা ছিল না, কিন্তু যাওয়ার পারমিশন ছিল না। বলে কেন? বলে এক পা যদি আগিয়ে যাই আমি পুরে ঘষ্ট ছাই, যাওয়ার কোনো কায়দা নাই, তুই একা যা। কথা বোঝেন? আল্লাহ নবী ওখান থেকে চলতে শুরু করলেন আর জিবরাইল দাঁড়িয়ে গেলেন। দিদারে ইলাহি হলো, দিদারে ইলাহি হলো। কথাবার্তা যা হলো আল্লাহ ভালো নবী ভালো, সে ওদের ব্যাপার, ওদিকে আমি যাচ্ছি না। আল্লাহ পাকের নবী চলে আসছে, মনটা একটু মরা মতো। তো আল্লাহ জিজ্ঞাসা করছে হাবিব কি ব্যাপার, এলে হাসি হাসি, যাওয়ার সময় মনটা এমন কেন? বলছে আল্লাহ একটা কথা মনে পড়েছিল, কিন্তু টাইম শেষ হয়ে গেছে। টাইম হচ্ছিল না, এখানে তো টাইম দেখা হচ্ছে না। আর নবী মুসার সঙ্গে কথা হতো 4টে কায়দায়। কটা কায়দায়? 4টে। 1 নম্বর তুর পাহাড়ে ছাড়া কথা হবে না, 2 নম্বর পর্দা ছাড়া কথা হবে না, 3 নম্বর টাইম বেঁধে কথা হবে, 4 নম্বর বিষয় বেঁধে কথা হবে। বিষয় পাল্টানো যাবে না, টাইম পাল্টানো যাবে না, পর্দার বাইরে হবে না, আর তুর পাহাড় ছাড়া যদি বল হবে না। আমাদের এরকম নিয়ম আছে নাকি যে ওই জায়গায় না গেলে নামাজ পড়া হবে না? এরকম আছে? আল্লাহ বললেন না, আমি আল্লাহ পাক ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দায়ে মুমিন শুনে নাও, আমি আল্লাহ শুনিয়েছি হাবিবের কাছে, পৃথিবীটা বড়, পৃথিবীটা অনেক বড়, যখন যেখানে টাইম হবে ওইখানেই নামাজ পড়ো। আমি আল্লাহ পাক ও জায়গা থেকে কবুল করব, মাঠে
বাড়িতে পড়তে পারো, চাষের জমিতে পড়তে পারো, অফিসে আদালতে পড়ো, কলে কারখানাতে পড়ো, আদালতে অফিসে পড়ো, ঘরে কিংবা বাইরে পড়ো, আমার ঘরে পড়ো আর তোমার ঘরে পড়ো, যেখান থেকে তুমি চাইবে ওইখানে তোমার নামাজটা কবুল করে নেব। বান্দায়ে মুমিন তুমি শোনো, বিশ্ব অনেকটা বড়, যখন যেখানে মন যাবে ওখানেই পড়ো, কোনো জায়গা নির্ধারণ করব না। আমি নবী মুসাকে বলেছি, মুসা যখন আমার সঙ্গে কথা বলার মন যাবে তুর পাহাড়ে আসবি, অন্য জায়গায় আমি যাব না। হাবিব তোর উম্মত যেখানে দাঁড়াবে আমি ওই জায়গাতে চলে যাব, সেখানে দেরি করব না। ওই বাবাজিরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা সুধী, হাবিব টাইম কেন করছো? কি হয়েছে বলো না? বলছে আল্লাহ, আমি তো আমার মনের আশা মিটিয়ে দিলাম, আমি তো আমার মনের সকালাত মিটিয়ে দিলাম, তোমার সামনে এসে মন খুলে কথা বললাম, তোমার কাছ থেকে আমার পাওনা আমি বুঝে নিলাম, আমার এতিম উম্মতের সুযোগ হবে। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, হাবিব তোমাকে একবার আমার কাছে দেখেছি, জমিন থেকে আসমানে যেতে হয়েছে দিদারের জন্য, সিদরাতুল মুনতাহা থেকে আমার ঘর আজ পর্যন্ত যেতে হয়েছে। ও হাবিব তুমি শুনে রাখো, আমি আল্লাহ পাক তোমার উম্মতকে বেশি ভালোবাসি, তাই তোমার হাতে চাবি কাটিয়ে দিয়েছি, আর বললাম জমিনে গিয়ে উম্মতের কাছে বলে দেবে, সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাতের অন্ধকারে যখন ওর মন যাবে আমার সঙ্গে দিদার করতে, আমার সঙ্গে কথা বলতে, ওকে পবিত্র হয়ে ওকে পবিত্র হতে বলবি, ওকে ওযু করে নামাজের মুসাল্লাটা বিছিয়ে নিতে বলবি, ও নামাজের মুসাল্লা বিছিয়ে নেবে, আসমানের দরজা অটোমেটিক সব খুলে যাবে, ও তাকবীরে তাহরিমে আল্লাহু আকবার বলে বুকে বাঁধবে, কানের হাতটা নেবে বুকে বাঁধতে সময় লাগবে, আমার আরশ কুরসি নিচে যেতে নামাজের জায়গা যেতে দেরি হবে না। আমি আল্লাহ নামাজের সেজদা জায়গাতে বসে যাব, ওর প্রথম সেজদাটা আমার কদমের উপরে হবে, সুবহানা রাব্বিয়াল আলা। আমি আল্লাহ পাক শুনিয়ে দেব ফেরেশতারা, জবানের শব্দ বলার আগে জীবনের গুনাহগুলো প্রথমে মাফ করে দে, পরে দ্বিতীয় সেজদা করা, আর আমি আল্লাহ পাপীকে দুবার সেজদা করাই না। এখানে একটা নোকতা বলবো 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 রাগ করবেন না? আল্লাহ পাপীকে দ্বিতীয়বার সেজদা জোরে বলে, তার মানে প্রথম সেজদাটা কি পাপ সহ, হ্যাঁ না না? তো যারা এক সেজদা করে ওরা কি জোরে বলে? পাপী। খোদার ঘর ছাড়া যত জায়গায় সেজদা হয় কটা? মাল বুঝে দাও, বুঝতে না পারো তাহলে বাড়ি যাও, আর তাহলে বুঝে যাও। বাবার চাদর ধরে, বাবার খুঁটি ধরে, বাবার কবরের কাছে দাঁড়ান করেছে, খোদা বলছে দেখেছ গাধা কোথায় সেজদা করে, একটা করে ডবল করে যদি বল, সতর্ক হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব তোর উম্মতকে 5 বার সুযোগ দিয়েছে, 5 বার সুযোগ দিয়েছে, আর 5 বারই আমি বলেছি তুই ডাকলে আমি যাব, তোর নামাজের হাতটা বাঁধতে দেরি, আমার নামতে দেরি যদি বল হবে না। এ বাবাজিরা, আল্লাহ পাক কি শোনালেন, যে সূরা দিয়ে পড়বি পড়, কি আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব, হাবিব বলেন কোরআনে যেখান থেকে পড়বে পড়বে, আমি আল্লাহ নিয়ে নেব। ও যদি এত বড় সূরা পড়ে খুশি, এতটুকু পড়ে তো খুশি, ও যতক্ষণ চাইবে আমি ততক্ষণ থাকবো, ও যতক্ষণ বলবে আমি ততক্ষণ শুনবো, ও যতক্ষণ আমার কাছে দাঁড়াবে আমি ততক্ষণ ওর কাছেই দাঁড়িয়ে থাকবো। সুবহানাল্লাহ। এ বাবাজিরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা সুধী মানুষেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। আজ বলে দিয়ে যাচ্ছে, আল্লাহ পাক তার হাবিবের সঙ্গে কথা দিয়েছে, হাবিব
শোন, তোর উম্মতকে বাঁচিয়ে নেব। আল্লাহ নবী চলে যাওয়ার শেষ সময়, একেবারে শেষ সময় আজরাইল এসে গেছে। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আপনি যদি বলেন তো কিছুক্ষণ থাকবেন, থাকেন, না হলে আল্লাহ যেতে বলেছে। আল্লাহ বলে দিয়েছে আমার হাবিব যা বলবে তাই। যদি বলে থাকবো তো থাকবে, যদি বলে আসবো তো আসবে। আসবো বললে নিয়ে আসবে, তাহলে রাখবে। আল্লাহ নবী বললেন, জিবরাইল, আজরাইল একটু দাঁড়াও, একটা কথা জিজ্ঞাসা করতে বাকি রয়ে গেছে, একটা কথা জিজ্ঞাসা করতে বাকি রয়ে গেছে। একবার একবার জিবরাইলকে আসতে দাও। বাস রাসূলের কথা বলা, জিবরাইল হাজির সামনে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আখি জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। গোলাম হাজির। কি আদেশ বলো, কি আদেশ বলো। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, अल्लाह वाला भाईरा কেন যেন শুনতে পাচ্ছেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, জিবরাইল, আমি চলে গেলে আমার উম্মতের দায়িত্ব নেবে কে? আমার উম্মতের কে দায়িত্ব নেবে? একটা নবী চলে যায়, আর একটা নবী আসে, এই নবীর উম্মত গুলোকে আমার টেনে তার কাছে দেখে নেয়। আমি চলে গেলে তার কোনো নবী আসবে না, তুমিও তো আসবে না। আল্লাহ নবীর কাছ থেকে জিবরাইল যাচ্ছে, আর শিশু ছেলের মতো, মা হারা সন্তানের মতো ডুকরে কাঁদতে কাঁদতে যাচ্ছে। কি হলো জিবরাইল, কি হলো জিবরাইল? তো শোনাচ্ছে, আর পৃথিবীতে আমার আশা হবে না, আজ আমার চাকরি শেষ, আজ থেকে আমার চাকরি শেষ। শুধু পৃথিবীতে আশা হবে না এটার ব্যথা লেগেছে, কিন্তু অতটা না, আরেকটা ব্যথা বেশি। বলে কি? বলে নবীদের কাছে আসতে হতে বলে আমাকে তো প্রত্যেকবারে আল্লাহর কাছে যেতে হতো, আজ থেকে আর কোনোদিন আল্লাহর কাছেও যাওয়া হবে না, আর পৃথিবীতেও নামা হবে না, আমার চাকরি শেষ। জিবরাইলের চোখে টপ 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 করে পানি পড়ছে, কাঞ্চার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আমার চাকরি শেষ। স্কুলের চাকরি যখন শেষ হয়, পাড়ার লোকেরা, স্কুলের ছাত্ররা, স্কুলের মাস্টাররা সবাই তাকে বিদায় অভ্যর্থনা জানানোর জন্য কেউ ছাতা, কেউ জুতো, কেউ ভালো জামা, কেউ ভালো রুমাল, কেউ 500 টাকা, কেউ কোনো ভালো ফল, কেউ ফুলের মালা, সব এনে স্যারকে দেয়, দেয় না? সবগুলো সে নেয়, আর নেওয়ার পরে চোখের পানি ফেলতে ফেলতে যদি বলে চলে যায়। স্যার কাঁদছেন, আর আশা হবে না, কাল থেকে ঘড়িতে 10:30 বাজবে, কিন্তু আমাকে আর জামা কাপড় পরে স্কুলে আসা হবে না, কাল থেকে আমাকে আর তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে না, কাল থেকে আর এই টাইম মোতাবেক আমাকে কেউ তুলেও দেবে না, আর আমাকে সেজে আসা হবে না। মেরে মতো দুনিয়ার মাস্টারের চাকরি শেষ হয়ে গেলে যত দুঃখ পায়, জিবরাইল তার থেকে বেশি দুঃখ পেয়েছে। আর শোনাচ্ছে, আল্লাহ, আর কোনোদিন তোর কাছে যাওয়া হবে না, আর কোনোদিন তুই আমাকে ডাকবিও না, কারণ তোর কাছ থেকে যেটা আনতাম সেটাই তো শেষ হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন, জিবরাইল। বললে কি? বলে একবার আমার উম্মতকে দেখবে, জিজ্ঞাসা করে এসো। আল্লাহ নবীর কাছে শুনে জিবরাইল চলেছে, আল্লাহ আপনার হাবিব চলে আসতে রাজি, তৈরি, কিন্তু জানতে চাচ্ছে তার উম্মতের কি হবে, কে উম্মতকে দেখবে, উম্মতকে কে সামলে নেবে। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব, হাবিব রে, তোর উম্মতের জিম্মেদারি আমি নেব, আমি নেব, আমি নেব। বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ ওয়ালারা, এই তেলারি বাবাজিরা, ওই আমার আল্লাহ পাক আপনার আমার হেফাজতের জিম্মেদারি নিচ্ছে, বলেন আমি ওই আল্লাহর হেফাজতে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তো কোরআন শোনাচ্ছে আপনার কাছে, কোরআন শোনাচ্ছে আল্লাহ পাক নিজে শোনাচ্ছে, হাবিব কাঁদিও না, চোখের পানি ফেলো না, আমি আল্লাহ আমার হাবিবের চোখের পানি সহ্য হয় না, হাবিব চুপ করো, কথা দিচ্ছি উম্মতকে বাঁচাবো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি তোমাকে খুশি করব, কথা দিচ্ছি, তোমার উম্মতের ব্যাপার আমি তোমাকে খুশি করবে, তো খুশি করব, তবে ছাড়বো। আল্লাহ নবী বলছেন, জিবরাইল রে, আমি খুশি হব না,
তুই সাক্ষী থাক। আল্লাহ খুশি করব বলেছে, আমি খুশি হব না। আল্লাহ জিজ্ঞাসা করছে, হাবিব কোন কারণে খুশি হবে না? ও জিবরাইল জিজ্ঞাসা করো না কোন কারণে খুশি হবে না। তো আল্লাহ নবী শোনাচ্ছে, আল্লাহ আমার একটি উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি নবী ততক্ষণ খুশি হব না, রাজি হব না, খুশি হব। আল্লাহ পাক ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উম্মতের জন্য তুমি নিশ্চিন্ত থাকো, আমি তোমার উম্মতের বাঁচানোর ব্যবস্থা করে দেব, আমি তোমার উম্মতের বাঁচানোর ব্যবস্থা করে দেব। হাবিব তোমার উম্মতকে খালি আমার কাছে আসতে বলো, আমার সামনে দাঁড়াতে বলো, আমার সামনে একটু খালি এসে হাজির দিতে বলো, আমি আল্লাহ বিচার করে নেব। ও উম্মতে মুহাম্মাদি, আজকে নমুনা কথা বলে যাচ্ছি। আয় আল্লাহ তুমি আমাকেও বাঁচিয়ে নিও, আমার বন্ধুদেরকেও বাঁচিয়ে নিও। হাসরের ময়দানে যখন বিচার হবে, কিয়ামত যখন শুরু হবে, সমস্ত উম্মতের যখন বিচার হবে, আল্লাহর নবীও এক পাশে থাকবে, এক পাশে আল্লাহ থাকবে। আল্লাহ পাক সারা উম্মতের বিচার যখন চলবে, সব বিচার যখন হবে, ওই সময় আল্লাহর হাবিব চুপচাপ থেকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব যখন তোমার উম্মতের বিচার নেব, তখন এইভাবে বিচারটা নেব না। আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, হাসরের মাঠে যখন আসবে, আমি আল্লাহ তোমার উম্মতের বিচার আলাদা করে নেব। আর তোমার উম্মতকে আমি দুটো জিনিস দান করেছি, যেই দুটো পৃথিবীর কোন উম্মতকে দান করি নাই। সুবহানাল্লাহ। এক নম্বর আমি সূরা ফাতিহা দিয়েছি, হাবিব পৃথিবীর কোন উম্মত সূরা ফাতিহা পায় নাই, ওই সূরা ফাতিহা দিয়ে আমি বাঁচাবার জন্য ব্যবস্থা করেছি। আমার বান্দা আমাকে আরশে বসে বলে গেছে, আমি যেদিন জিজ্ঞাসা করেছি আলাস্তু বিরব্বিকুম, সেদিন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না, সেদিন সমস্ত মানুষ বলেছে রব্বি আল্লাহ, বালা, হ্যাঁ তুমি আমাদের রব, তুমি আমাদের রব। এইটা পৃথিবীর সব ভুলে গেলেও আমি তোর উম্মতকে ভুলতে দেব না। তাই প্রথমে ফজরের সময় ঘুম থেকে তুলেছি, আর ঘুম থেকে তুলেই আমি নামাজের আদেশ করেছি। ওযু করে পবিত্র হবে, আমার সামনে দাঁড়াবে, আর দাঁড়িয়ে প্রথম হাত বেঁধেই বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যে রব, এটা তোর উম্মতের মুখ দিয়ে আমি বার করিয়ে নেব। ও বলতে চাক আর না চাক, আমাকে রব বলে স্বীকার করুক আর না করুক, আমি আল্লাহ ওকে রব শব্দটা বলিয়ে নেব। তাই প্রথম বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও পৃথিবীর মানুষ শুনে রাখো, আরবি ভাষাতে বিচারকদের দুটো নামে ডাকা হয়। যারা বিচার করে তাদের একটা নাম হলো কাজী, একটা নাম কি কাজী, আর একটা নাম হলো হাকিম। এই যে কোর্টের হাকিম বলে, ওটা ইংরেজি শব্দ না, ওটা আরবি শব্দ। হাকিম মানে বিচারক। যাওয়ার সময় কোনো সিস্টেম নেই। এটা পৃথিবীর কোনো দার্শনিক জানে না, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক জানে না, একমাত্র কোরআন বলেছেন, কোরআনওয়ালারাই জানে। কারণ পৃথিবীর প্রত্যেকটি মানুষ যেটা জানে সেটাকে কাজে লাগাতে ভুলে যায়। সবাই জানে যা কিছু হবে আল্লাহর ইচ্ছায়, হ্যাঁ না, আল্লাহ যা করবে তাই হবে, আমরা সবাই জানি তো, বলিও তাই, কিন্তু করি কি তাই? বলি জানি যা আল্লাহ করবে তাই হবে, এটা জানি, এটা বলি, কিন্তু এটা কি করি? আল্লাহ যা করবে তাই না। তখন আমি আমার বুদ্ধি খাটাই, আমি আমার যোগ্যতা খাটাই, আমি আমার দক্ষতা খাটাই, আমি আমার টেকনিক চালাই। আল্লাহ যেটা হবে, আল্লাহ যেটা করবে সেটা হবে, এটা মুখে আছে, এটা মনে আছে, কিন্তু আমলে নাই। আমলের ব্যাপারে তখন কিন্তু ওসব ভুলে গেছি, আর আমি আমার দক্ষতা যোগ্যতা কাজে লাগিয়েছি।
হ্যাঁ না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি তোমার যত রকমের দক্ষতা যোগ্যতা আছে সব কাজে লাগাও, কিন্তু যেটা আমি চাইবো ওটা হবে। তুমি এখানে তোমার যোগ্যতা কাজে লাগাতে পারবে না। আল্লাহ চাইছেন যে বান্দা যেন বুঝতে পারে যে আমার ইচ্ছার উপরে হবে না, আমার যোগ্যতা দক্ষতায় হবে না, হবে তার ইচ্ছায়। একই মায়ের পেটে দুটি ভাই, একই মায়ের পেটে দুটি ভাই, একই মায়ের পেটে মানুষ হলো, একই স্কুলে দুটো পড়াশোনা করলো, একজন ব্যারিস্টার হলো আর একজন গরু রাখাল। একজন ব্যারিস্টার হলো, একজন বাগাল হলো। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি চেয়েছি যাকে হয়েছে, তুই চেষ্টা করে হতে পারলি না, তুই চেষ্টা করে হতে পারলি না। যদি মায়ের দুধের দামে হতো তো দুটো হতো, যদি মাস্টারের যোগ্যতা হতো তো দুটো হতো, যদি তার বিদ্যে আর বুদ্ধি তার ব্রেনে হতো তো দুটো হতো। একটা বাদ পড়লো কেন? আল্লাহ শোনাচ্ছেন, আমি যাকে চেয়েছি সে হয়েছে, আমি যাকে চাই নাই সে হয়। এই জন্য এই কথার উপরে ফিরে আসে, এই জন্য এ কথায় স্বীকৃতি দেয় যে তার ইচ্ছার বাইরে কিছু হয় না। এইটাকে বোঝানোর জন্য আল্লাহ সিস্টেমটাকে চেঞ্জ করে দেখিয়েছে। বাপের কোলে বেটা চলে যাবে, আর বাপ তার পূর্ণ ক্ষমতা তার যোগ্যতা সবটা লাগাবে, এরপরে বাচ্চাকে আটকাতে পারবে না। তখন লাস্টে বলতে বাধ্য হবে সে যেটা চেয়েছে সেটা। এটা যদি প্রথম স্বীকার করে দিতিস, এটা যদি প্রথম স্বীকার করে দিতিস, তো তাহলে তোর জীবনের ইনকিলাব আসতো। প্রথম মেনে নিলে, আমরা মেনেছি কখন? সব বিদ্যে বুদ্ধি শক্তি দক্ষতা যোগ্যতা হাতছাড়া হয়ে গেছে, যখন নিরুপায় হয়ে মেনে নিয়েছি, তখন যা আল্লাহ চাইবে তাই হবে, কিছু করার নেই। আল্লাহ পাক বলেন, এই জায়গাটাতে আনার জন্য সিস্টেমটা করেছি, আর বলেছি ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু'। কখনো অসুস্থ, কখনো সুস্থ, কখনো ধনী, কখনো গরিব, কখনো ক্ষমতাবান, কখনো দুর্বল, কখনো মানুষের ভয়, কখনো ভীত সন্ত্রস্ত, সবকিছু করে তোকে পরীক্ষা নিতে চেয়েছি, তুই যেন আমাকে ফেলে পালাস না, তুই যেন আমাকে ফেলে পালাস না, আমারটাই শেষ ফয়সালা। ছুরির ক্ষমতায় যদি কুলাতো কারণ জান নেওয়ার, তাহলে ইসমাইলের জানটা প্রথমেই নিত। হ্যাঁ না বলে? ছুরির ক্ষমতায় যদি হতো কিন্তু কোন জিনিস কেটে দেওয়ার, তো তাহলে ইসমাইলের গলাটা ছুরি কেটে দিত। ছুরি চলে তার ইচ্ছায়, আপনার হাতে চলে তার ইচ্ছায়। যদি আপনার ইচ্ছায় চলতো, তাহলে আপনার হাতে ছুরিতে আপনার হাত কাটতো না। পৃথিবীর কেউ নিজের হাত নিজে কাটতে চায়? চায়? চায় না। কেটে যায়? কার ইচ্ছে কেটেছে? রবের ইচ্ছায়। তোমার ইচ্ছাতে হয় নাই, বলে অনিচ্ছায় লেগে গেছে। অনিচ্ছায় লেগে যায় না, সে লাগিয়েছে তাই লেগে গেছে। আগুনের ক্ষমতা যদি থাকতো পুড়িয়ে দেওয়া তার ইচ্ছার বাইরে, তো তাহলে ইব্রাহিমকে সর্বপ্রথম পোড়াতো। কথা বুঝেছেন? পানির ক্ষমতা যদি হতো যে মানুষকে ডুবিয়ে মারা, তাহলে নবী মুসাকে প্রথম মেরে দিত। মেরে মহতরম বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আল্লাহ পাক বুঝাতে চাচ্ছি আমার ইচ্ছার উপরে সব কারোর ইচ্ছা কাজ করে করে এজন্য আশার সিস্টেম ঠিক রেখেছে, যাবার সিস্টেমটা ঠিক রাখলেন। যদি বলেন ও যদি এই আশায় বসে না থাকে যে 40 বছর পার হোক তারপরে তওবা করব, যখন দেখবো 65 পেরিয়েছে তখন বুঝবো বাপ 68 গেছে, আমি 68 আগে তওবা করব। এখন তার দুদিন বাদে নামাজ পড়বো, ও যেন এই ভরসায় বসে না থাকে কারণ আমি যে কোনো সময় তুলে নেব, এটা মনে করলে ও তৈরি হয়ে যাবে। আর দেরি করবে? জোরে বলেন, দেরি করবে
না, মেরে মোহতরম দোস্তর, তার নমুনা বলে দিচ্ছি। আমরা যখন বাস লাইনে যাই না, ঘড়ি দেখে যাই, ইচ্ছা করে দেরি করি যে এখন আসবে না, টাইম আছে। হ্যাঁ না বলে? আমরা যখন ট্রেনের টিকিট কাটি, আর ট্রেনের টিকিট কেটে আমরা যখন যাই, তখন আমরা নিশ্চয়ই টাইম দেখা পাই, 9:10 ট্রেন তো, ঠিক আছে, অসুবিধা নেই, 2 মিনিট লেট হবে কিন্তু আগে যাবে। হ্যাঁ না? আমরা যে কাজই করি আমাদের যোগ্যতা দক্ষতা কাজে একটু লাগাই, কিন্তু এয়ারপোর্টে প্লেনের টিকিট কাটলে টাইম থেকে 2.5 ঘন্টা আগে ঢুকতে হয়। হ্যাঁ না বলে? কেউ দেখবেন 3 ঘন্টা 4 ঘন্টা আগে ঢুকে গেছে, কারণ এনি টাইম আসবে আর চলে যাবে, কারোর জন্য অপেক্ষা করবে, কারোর জন্য অপেক্ষা করবে করবে না। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন ফাসিরু ফিল আরদি। ওই প্লেনের টাইমের থেকে আমার আজরাইলের কাছে টাইমের দাম অনেক বেশি। আর আমি আল্লাহ বলেছি, ফাইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। সেকেন্ডে আসবে আর নিয়ে যাবে, 1 সেকেন্ড আগেও নেবে না, পরেও নেবে না। এই সত্যটাকে মানুষের মনের কোণে বেঁধে দেওয়ার জন্য, এই সত্যটাকে মানুষের সিনাতে বসিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক যাওয়ার সিস্টেমটাকে উড়িয়ে দিয়েছে, যেন সেই ভরসায় না থাকে যে এত দূর পর্যন্ত যাওয়ার পরে এইটা হবে না। দুধের ছেলে মায়ের কোলেও চলে যেতে পারে, মা কিচ্ছু করতে পারে না। বুক ভরা দুধ রয়েছে, বাচ্চা কোলে রয়েছে, আর মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে গেছে। মা মনে করছে বাচ্চা ঘুমিয়েছে, আল্লাহ পাক জনমের মতো ঘুমিয়ে দিয়েছে। মা জানে না যে বিকেল বেলা আমার বাচ্চা আর কোনোদিন আমার মুখে চেপে দুধ খাবে না, এটা মাও জানে না, এটা মাও জানে না। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, মৃত্যু মানুষের কাছে যখন আসবে তখন দুরকম ভাবে আসবে। আমি আপনি জানি যে কোনো সময় আসবে, আর যে কোনো সময় এসে তুলে নেবে। হ্যাঁ না? জানি তো, এইটাও ঠিক না। আজ সত্য জানার চেষ্টা করুন, কারণ গত বছরে এসেছিলাম হাঁপাতে হাঁপাতে, গাড়ি থেকে নেমেই স্টেজে তুলে দিয়েছে, পানি পর্যন্ত খেতে দেয় না। আজকে একটু সুযোগ পেয়েছি, কি জি চেষ্টা করি 2-4টা কথা বলে দিয়ে যাওয়া। আল্লাহ যেন আমাদেরকে সত্য বুঝে মেনে নেওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, এই জন্য আমি প্রায় জলসাতে বলেছি, আমার বহু রেকর্ডে আপনারা শুনেছেন যে ভাই, যেটা কথা যখন শুনবেন ধ্যানের সাথে শুনবেন, অন্য মনস্ক হয়ে শুনবেন না, তাহলে আমি বলবো এক আর আপনি বুঝবেন এক, হিতে বিপরীত হয়ে যাবে। এই জন্য ধ্যানের সাথে শুনবেন, শুনতে মন যাবে না, চলে যাবে, দুঃখ নেই, কিন্তু অন্য মনস্ক হয়ে শুনবেন না, তাহলে বিপদ হয়ে যাবে। আমি জলসা করেই চলে যাব, আর সুর করে বায়ান করে চলে যাব, তরকারি রুটি। গোটা জলসা লোক ঘুমিয়ে ঘুমিয়ে শুনেছে সরকারি রুটি। কি রুটি? সরকারি রুটি। ফ্রি মাল খাও, একবার 10টা 12টা যে যা পেরেছে খেয়েছে, খাওয়ার পরে পানি টানি খেয়ে বসেছে। এইবার স্টেশনে আসার আগে রুটি পয়সা দাও, পয়সা কেন? তুই রুটির পয়সা না, রুটির পয়সা বলছেন না, তুমি তো বলেছো সরকারি রুটি, পয়সা লাগে। সারা সরকারি রুটি বলেছি, আমি তো তরকারি রুটি বলেছি। বলছে বিশ্বাস ঘুমিয়ে ঘুমিয়ে শুনেছি সরকারি রুটি। বল তবে আগে রুটি খেয়েছো, এবার জুতো খাও, হয় টাকা দাও আর নাহলে জুতো খাও। কথা বোঝেন না? এই জন্য কথা ধ্যানের সাথে শুনবে।